আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। মাননীয় শেখ হাসিনা হচ্ছে সেই মা। আমি আশা করছি এই শিশুর কান্নাটা তারা শুনবে। এই তিন দাবি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরিয়ে আনা হবে এবং এই হরতাল কর্মসূচির মাঝে যে দল বা শক্তি বাধা দেশে ফিরিয়ে আনতে তাদের নেতাকর্মীরা যেন রাজপথে মরণ কামড় দিতে শুরু করেছে। লাঠি রয়েছে। জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায়ের দিন নির্ধারণ করাকে কেন্দ্র করে আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি ছিল আজ। এতে করে দিনব্যাপী নাশকতার আশঙ্কা করা হলেও তেমন কোনো ঘটনা ঘটেনি। আগামী ১৭ নভেম্বর মামলার রায় ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণ প্রদান, নগর জুড়ে আওয়ামী লীগের কর্মী গ্রেপ্তার সহ নানা কারণে ঘটনাবহুল ছিল আজকের দিনটি। আওয়ামী লীগ বৃহস্পতিবার দুপুরে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কিছু পরিত্যক্ত ব্যানার ও ময়লা আবর্জনায় আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। এ সময় তারা সেখানে ভাঙচুরও চালায়। এ সময় বিক্ষুব্ধ জনতা সেখানে আওয়ামী লীগের আস্তানা ভেঙে ভেঙে দাও, গুড়িয়ে দাও, গোপালগঞ্জের গোলাপি আর কতকাল জ্বালাবি, যুবলীগের কালো হাত, ভেঙে দাও, গুড়িয়ে দাও শীর্ষক নানা স্লোগান দিতে থাকেন। যদিও আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস বলেছে আগুন তেমন বড় নয়, কিছু পুরনো ব্যানার ও ময়লা জড়ো করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর। জুলাই অগাস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ আসামির রায়ের দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১৭ নভেম্বর সোমবার এ মামলার রায় ঘোষণা করা হবে। আজ দুপুর ১২টা ৯ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল রায়ের জন্য এদিন নির্ধারণ করেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মেজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহমদ সহ অন্যান্যরা। গত ২৩ অক্টোবর এ মামলায় সমাপনী বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। মানবতাবিরোধী অপরাধের দায়ে বিশ্বের বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীসহ হেভিওয়েট নেতাদের যেভাবে বিচারের মুখোমুখি হতে হয়েছিল সেসব বর্ণনা ট্রাইব্যুনালে তুলে ধরেন তিনি। একই সঙ্গে শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ সাজা দাবি করেন। পরে আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর যুক্তি উপস্থাপনের কয়েকটি বিষয়ে জবাব দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এরপর তাদের কিছু কথার পাল্টা উত্তর দেন স্টেট ডিফেন্স আইনজীবী আমির হোসেন। পরে রায়ের তারিখ ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। শেখ হাসিনার সর্বোচ্চ সাজার প্রত্যাশা চিফ প্রসিকিউটরের। ট্রাইব্যুনালে দিন ধার্যের পর মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ সাজার প্রত্যাশা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ট্রাইব্যুনাল প্রাঙ্গণে শেখ হাসিনার মামলার রায়ের দিন ধার্যের পরিপ্রেক্ষিতে চিফ প্রসিকিউটর বলেন, আমরা আদালতের কাছে তাদের সর্বোচ্চ শাস্তি চেয়ে আবেদন করেছি। আদালত সুবিবেচনা প্রয়োগ করবেন। তবে আমাদের পক্ষ থেকে প্রেয়ার হচ্ছে যে এই অপরাধের দায়ে আসামিদের যেন সর্বোচ্চ সাজা দেওয়া হয়। এদিন আজ দুপুরে জাতির উদ্দেশ্য ভাষণ প্রদান করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস। ভাষণে জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের আয়োজনের কথা জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের আয়োজন করা হবে, অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোট ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। নির্বাচন আরও উৎসবমুখর এবং সাশ্রয়ী হবে। গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ উপদেষ্টাদের সভায় অনুমোদন। রাজনৈতিক দলগুলো কর্তৃক স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসেবে ধরে নিয়ে অন্তর্বর্তী সরকার আজ উপদেষ্টামণ্ডলীর সভায় জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার আদেশ ২০২৫ অনুমোদন করেছে। প্রয়োজনীয় স্বাক্ষর শেষে এটি ইতোমধ্যে গেজেট প্রজ্ঞাপন হওয়ার পর্যায়ে পৌঁছে গেছে। আজ জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, রাষ্ট্রকাঠামো সংস্কারের প্রস্তাব তৈরির লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন নিরলসভাবে গত প্রায় ৯ মাস ধরে কাজ করেছে। এই সময় কমিশন জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ আলাপ আলোচনা করেছে।
তিনি বলেন, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ধৈর্য সহকারে রাজনৈতিক দলগুলো কমিশন কর্তৃক উত্থাপিত বিভিন্ন সংস্কার প্রস্তাব নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। মতের পার্থক্য থাকলেও তা কমিয়ে আনার চেষ্টা করেছেন। অনেক বিষয়েই ঐকমত্যে আসতে পেরেছেন। জাতিবাসী সরাসরি সম্প্রচারের মাধ্যমে এই পুরো কার্যক্রম দেখতে পেরেছেন। এটি বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে তো